পূর্ব বর্ধমানে মহরম কার্নিভালে অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল। অসংখ্য মহরম কমিটি সুসজ্জিত ঢাল নিয়ে কার্নিভালে যোগ দিয়েছিলেন। বেশিরভাগ মহরম কমিটি ডিজে সাউন্ড মাইক উচ্চ স্তরে বাজিয়ে তরল হাতে নিয়ে নৃত্য করছিল। তাদের মধ্যে একেবারে আলাদা ভিন্ন রূপ দেখালো রাজবাড়ী উত্তর ফটক মোড়ে ভেড়িখানার মহরম কমিটি। তাদের সুসজ্জিত ঢাল নিয়ে কার্নিভালে অংশগ্রহণ করলেন। রাষ্ট্রপতির প্রশংসিত আশীর্বাদ ধন্য উপহার স্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী স্বপন দত্ত বাউলের শান্তির বার্তা, সমাজ সচেতন, রাজ্য সরকারের প্রকল্প নিয়ে উন্নয়নমূলক কাজ নিয়ে লালন গীতি, বাউল গানের ডালি সাজিয়ে ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদের পক্ষ থেকে শ্রেষ্ঠ লোকশিল্পী হিসেবে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত শিল্পী স্বপন দত্ত বাউল লক্ষ মানুষের মন জয় করলেন। রাস্তার দুধারে লক্ষ দর্শক ভেড়িখানার মহরম কমিটির প্রশংসায় পঞ্চমুখ হলেন মহরম কার্নিভাল অনুষ্ঠানে। আজকে আমরা রয়েছি রাজবাড়ির উত্তর ফটকের কাছে ভেড়িখানা মহরম কমিটির মাজারে আমরা এসেছি। তো আপনারা জানেন কালকে 17ই জুলাই মহরম হয়ে গেল। এই মহরমটি সম্বন্ধে আমি একটা কথা বলি, মহরম একটা পবিত্র দিন, মহরম দুঃখের দিন, শোকের দিন। এই যে মহরম মাসের ঠিক 10 নম্বর দিনে কিন্তু শেষ নবী হযরত মুহাম্মদের কনিষ্ঠ নাতি হুসেন, বীর যোদ্ধা তিনি ছিলেন, কারবালাতে যাকে হত্যা করা হয়েছিল, তারই স্মরণে কিন্তু মহরম প্রতি বছর পালিত হয়। ঠিক প্রতি বছর আমাদের এই যে ভেড়িখানা মহরম কমিটি কিন্তু পালন করেন। আমি এবারে দেখলাম ওনারা আমাকে এবছরে ইনভাইট করেছিলেন। স্বপন দত্ত বাউল আমার নাম জানেন আপনারা, আমি রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী। মুখ্যমন্ত্রী 3 বার আমাকে সম্বোধনা দিয়েছেন, নরেন্দ্র মোদী সাহেবও আমাকে আশীর্বাদ করেছেন, উপরাষ্ট্রপতি আমাকে সম্মানিত করেছেন, 2 রাজ্যপাল সম্মান দিয়েছেন আমাকে, আমেরিকা, ঢাকা হাই কমিশনার বাংলাদেশ সবাই সম্মান দিয়েছে। তো আমি একজন বিচারক, বঙ্গীয় সঙ্গীত পরিষদের হয়ে আমি সারা দেশেতে কিন্তু আমি শিল্প, কলা, সংস্কৃতির পরীক্ষা নিয়ে বিচার করি। তো কালকে ওনারা আমাদের ইনভাইট করেছিলেন আমাকে বাউল গানের মাধ্যমে শান্তির বার্তা দেওয়ার জন্য এবং মহরমকে নিয়ে কিছু বলার জন্য এবং আমাদের যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে উন্নয়নমূলক কাজকে নিয়ে কিছু গান করার জন্য, লালন গীতি এবং অন্যান্য বাউল গান করার জন্য। আমি কিন্তু সেইভাবে করে ওনাদের এই অনুষ্ঠানটাকে আমি আরো সুন্দর করে তোলার চেষ্টা করেছিলাম। আমি দেখলাম অনেক মহরম কমিটি রয়েছেন, তারা আসছেন, ডিজে বাজাচ্ছেন, অস্ত্র শস্ত্র নিয়ে নাচ করছেন, কিন্তু মহরম এটা নয়। তার মধ্যে দেখলাম কিন্তু একেবারে ভিন্ন রূপ এই ভেড়িখানা মহরম কমিটি। এখানে যত সদস্য ছিলেন আমার সচেতনের কথা শুনেছিলেন এবং ওনারা কিন্তু একটি লক্ষ্মী ভান্ডারের ট্যাবলো করেছিলেন, একটি কন্যাশ্রীর ট্যাবলো করেছিলেন এবং একটি বাউলের ট্যাবলো করেছিলেন মানুষের সচেতন করার জন্য। আমার বিচারে আমি দেখলাম প্রশাসন এখানে অনেকে বিচার করবেন, ওনারা আমার চেয়ে আরো গুণীজন মানুষ, কিন্তু আমি একজন সামান্য শিল্পী হয়ে আমার বিচারে আমি দেখলাম যে ভেড়িখানা মহরম কমিটি কিন্তু প্রথম স্থান পাওয়ার যোগ্য। কারণ যারা সচেতন করে, যারা মানুষের কিছু শেখায়, যারা মানুষের ঘুমন্ত মনকে জাগিয়ে তোলে, যারা কুসংস্কার কুপ্রথাকে দূর করার চেষ্টা করে, তাদের যারা শান্তির বার্তা চায়, তাদের উপরে বড় কেউ নেই। কালকে আমি দেখলাম ভেড়িখানা মহরম কমিটি তাদের ভেড়িখানা থেকে শুরু করে কার্জন গেট পর্যন্ত কাছাকাছি এবং আবার ভেড়িখানায় ফিরে আসা পর্যন্ত যতক্ষণ ছিল যে তারা প্রসেশন বার করেছেন, কার্নিভাল বার করেছিলেন, তাতে কিন্তু এই বার্তাগুলি তারা দিয়েছেন। এই বার্তা আমি মুগ্ধ, আমি রাষ্ট্রপতির শিল্পী হয়ে আমি মুগ্ধ হয়েছি। তাই আমি আমার রেজিস্টার্ড সংস্থা মধুমিতা বিদ্যা মন্দির এবং সঙ্গীত, তবলা, অঙ্কন শিক্ষা কেন্দ্র রয়েছে, আমার প্রতি বছর অডিট হয়, আমি কিন্তু ওনাদেরকে প্রথম স্থানে সম্মানিত করলাম বর্ধমানে। এবং তার সঙ্গে বিশিষ্ট কর্মী আশিক খান মহাশয়, তিনি সব সময় এই ট্যাবলোগুলোকে পরিচালনা করেছিলেন এবং আরো যে সমস্ত আমাদের সদস্যবৃন্দ রয়েছেন, সকলেই রয়েছেন, তাদের সকলকেই আমি সম্মানিত করতে চাইছি। এই কমিটির সকলকে এক হয়ে যে আপনারা প্রতি বছর যেন এরকম বিভিন্নভাবে করে মানুষের মাঝে আপনারা মানুষের হৃদয়ে আপনার স্থান করে নেবেন, যেন আপনারা হৃদয়ে কমলের আসনে যেন আমার ভেড়িখানা মহরম কমিটি সব সময় বসার সুযোগ পায়। আমার নাম স্বপন দত্ত বাউল, পূর্ব বর্ধমান।